বর্ডার এরিয়া হওয়ার দরুন এই জায়গাটা কিন্তু প্রচুর ডেভেলপ, মানে প্রতিদিন এখানে শয়ে শয়ে মানুষ কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাচ্ছে, তাই এই দিকের রাস্তাঘাট খুব কিন্তু উন্নত। কাকুর বাড়ি কি ছোট থেকে বনগাঁতে? হ্যাঁ বনগাঁ। নাম কি কাকুর? বিজয় দাস। বিজয় দাস। ওই স্টেশনেই কি টোটো ওই স্ট্যান্ড? না, আমাদের এটা বিএমটি মতিগঞ্জ। সামনে যে গেটটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডারের একদম শেষ প্রান্ত। ভাবতে অবাক লাগে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখার যে ইচ্ছা। কি কাকিমা কোথাকার? বাংলাদেশ না ইন্ডিয়া? ইন্ডিয়া। ও বেশ কিন্তু ভালো, তাই না? এটা কতদিন লাগবে জেঠু পুরোপুরি তৈরি হতে? আজকে আমি পৌঁছে গেছি ভারতের শেষ সীমান্ত বনগাঁ শহরে। আর আজকে এই ভিডিওতে তোমাদের বনগাঁ শহরের কিছু ঐতিহাসিক দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। আর এটা আমার কাছে একদম প্রথম অভিজ্ঞতা হতে চলেছে, কারণ বনগাঁয় এর আগে আমি তো এসেছি, বনগাঁ স্টেশন থেকে ঘুরে চলে গেছি, কিন্তু বনগাঁ শহর কখনো ঘুরে দেখিনি। প্রথমে তোমাদের একটা ছোট্ট নৌকা রাইড দেখাবো, কারণ এইখানে ইছামতি নদীর ওই পার থেকে এই পারে আসতে এই একটা নৌকা কিন্তু ব্যবহার করা হয়। তাই এই নৌকো রাইড করে আমি যাব ওই পারে, এবং ওই পারে গিয়ে তোমাদের রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নাম অনুসারে যে সেতু বনগাঁতে আছে সেইটা তোমাদেরকে দেখাবো ওর ওপরে উঠে। চ্যানেলে যারা প্রথম ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। পরবর্তী যেসব ভিডিওগুলো ছাড়বো সেই সব কিছুর নোটিফিকেশান সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। হচ্ছে বনগাঁর একটা ছোট্ট বাজার, যেটা রাখালদাস সেতুর একদম পাশেই কিন্তু অবস্থিত। সব এখানে সকালে বাজার ঘাট বসেছে, এইদিকে পুরো এলাকাটা জুড়ে কিন্তু বাজারঘাট বসেছে। তা নৌকা রাইড করে ওই পারে যাওয়ার আগে আমি ভাবলাম তোমাদের এইখানের ছোট্ট একটা বাজার দেখিয়ে দিই, যেটা বনগাঁতে যেহেতু এসছি মার্কেটটা একবার দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে সব দুধারে ছোট ছোট দোকানপাট বসেছে। দাদা এই জায়গাটার নাম কি? মতিগঞ্জ। মতিগঞ্জ ঘাট। আচ্ছা, এই জায়গাটার নাম বেসিক্যালি মতিগঞ্জ ঘাট। তা তোমরা যদি এখানে আসতে চাও মতিগঞ্জ ঘাট বলবে, অটো কিংবা টোটোতে নিয়ে চলে আসবে এইখানে। আর এই হচ্ছে সম্পূর্ণ বাজারটা। পৌঁছে গেছি ফেরি ঘাটে। এই পার থেকে বেসিক্যালি তোমার হাঁক দিতে হয়, মানে ওই পারে যে দাদা থাকে ওইখানে হাঁক দিতে হয়, তারপর যদি এখানে প্যাসেঞ্জার হয় তখন কিন্তু এখান থেকে ওই সামনের দিকে যায়, তারপরে ওই পাশে যায়। ও বেশ কিন্তু সুন্দর, তাই না? আর এই দড়ি ধরে ধরে কিন্তু ওই পারে অব্দি টানবে। কাকু একজন থাকলেও আসতে হয়, তাই না? ভাড়া কত এখানে? 5 টাকা। তা ভাড়া কিন্তু একদম স্বল্প, 5 টাকা এইটুখানি পারাপারের জন্য। বেশ কিন্তু ভালো, তাই না? আর এখানে সামনে নৌকা মেরামতের কাজ চলছে। এটা কতদিন লাগবে জেঠু পুরোপুরি তৈরি হতে? 5-7 দিন। এটা কি কাঠের তৈরি হয়? এটা শাল সেগুন। আচ্ছা আচ্ছা। এখন যে সেতুর ওপর আমি দাঁড়িয়ে আছি এই সেতুটার নাম হচ্ছে রাখালদাস সেতু, যেটা বনগাঁর অন্যতম একটা সেরা আকর্ষণ। আর এখান থেকে ইছামতি নদীটাকে কতটা সুন্দর লাগছে দেখো। কিছুক্ষণ আমি ওখানে ছিলাম, ওখান থেকে আমি এই দিকে এলাম এবং এখন তোমাদের এই ইছামতি নদীর সৌন্দর্যটা দেখাচ্ছি। আর ওই পাশের যে ব্রিজটা দেখতে পাচ্ছ, যে সেতুটা, ওইটাকে বলা হচ্ছে রয় সেতু। তাই এইখানে আসতে বেশিক্ষণ কিন্তু টাইম লাগেনি। ওই নিচ থেকে ওই দিক দিয়ে তোমার নৌকো করে আমি এই পাশে এলাম, তারপরে এখানে চলে এলাম। তাই কিন্তু খুব একটা সুন্দর নৌকো জার্নিটা তোমাদেরকে দেখালাম। এই হচ্ছে মতিগঞ্জের আরও একটা সেতু, যেটা তোমার রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের যে সেতুটা আছে ওইখান থেকে এই সেতুটা দেখছিলাম এতক্ষণ। এইবারে এই সেতুর সামনে একদম চলে এসেছি এবং এইখান থেকে দেখো এখানে লেখা আছে চাকদা 31 কিলোমিটার, রানাঘাট 45, কৃষ্ণনগর 80 কিলোমিটার। আর পেট্রাপোল বর্ডার এইখান থেকে হচ্ছে তোমার মাত্র
6 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত পেট্রাপোল বর্ডার। তা পেট্রাপোল বর্ডারে আজকে যাওয়ার ইচ্ছা আছে। এখান থেকে পুরো ইছামতি নদী আর ওই পাশের ব্রিজটা কিছুক্ষণ আগে আমি তোমাদের দেখালাম, আর নৌকো করে আমি এই পার থেকে এই পারে কিন্তু এলাম। আর বনগাঁ থানার পাশে কত সুন্দর দেখো এইখানে ডেকোরেশনটা করা, কি দারুণ তাই না? সব বিপ্লবীদের এক একজনের কিন্তু এখানে মূর্তি করে দেওয়া আছে। এখন না একটা অসুবিধা হয়ে গেছে, আমি যেই দিকের অ্যাড্রেসটা পেয়েছিলাম এই দিকে হচ্ছে তোমার ওই কালী মন্দিরটা না, কালী মন্দিরটা বলছে 1 নম্বর রেলগেট ওইখানে পড়বে কালী মন্দিরটা। তা যাই দেখি আমি ভুল রাস্তায় চলে এসেছি। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু 1 নম্বর তোমার রেলগেটের দিকে। তো ফাইনালি একটা টোটোতে উঠে পড়েছি, আর এইখান থেকে আমার পেট্রাপোল বর্ডার পর্যন্ত যেতে ভাড়া পড়েছে 50 টাকা। তোমরা যদি স্টেশন থেকে আসো তাহলে তোমাদের ভাড়া কিন্তু সেমই পড়বে। আর আমার যাওয়ার কথা ছিল যে 7 ভাই কালী মন্দিরে, ওই রাস্তাটা কিন্তু অন্যদিকে পড়ছে। ওইখানটা যদি আমি এখন যাই তাহলে এই পেট্রাপোল বর্ডারের দিকে যেতে আমার অনেকটা সময় লেগে যাবে, আর ভাড়াটাও তুলনামূলকভাবে বেশি লাগবে। তাই নেক্সট টাইম আমি যদি বনগাঁতে আসি তাহলে ওই মন্দিরটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এখন যেই রাস্তাটা দিয়ে আমি পেট্রাপোল বর্ডারের দিকে যাচ্ছি, রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যটা জাস্ট অসাধারণ সৌন্দর্য। তাই কাকুর সাথে যাচ্ছি। কাকুর বাড়ি কি ছোট থেকে বনগাঁতে? হ্যাঁ, বনগাঁ। নাম কি কাকুর? সুজয় দাস। সুজয় দাস। ওই স্টেশনেই কি টোটোর ওই স্ট্যান্ড? না, আমাদের এটা বিএমটি মতিগঞ্জ। ও আচ্ছা, মতিগঞ্জের এখানে চল। মতিগঞ্জের এইদিকে যদি আসো তোমরা কেউ, যদি এই কাকুকে দেখতে পাও তাহলে এই কাকুর টোটোতে উঠে পড়ো। তা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা দেখো, কি দারুণ রাস্তা। আর ছোট ছোট চায়ের দোকান, দোকানপাট প্রচুর কিন্তু এইদিকে। বর্ডার এরিয়া হওয়ার দরুন এই জায়গাটা কিন্তু প্রচুর ডেভেলপ, মানে প্রতিদিন এখানে শয়ে শয়ে মানুষ কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাচ্ছে। তাই এই দিকের রাস্তাঘাট খুব কিন্তু উন্নত। এখানের জায়গা কি আরও ভালো ছিল এর আগে? আরও ভালো ছিল। এখন অনেক গাছপালা কেটে ফেটে দিয়েছে তাই না? কেটে দিয়েছে, তারপরে শুকিয়ে যাচ্ছে গাছ। হ্যাঁ, নইলে এই জায়গাটা কি দারুণ জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে, দারুণ দারুণ। বাংলাদেশ যাওয়া হয়েছে কখনো? ছোটবেলায় গিয়েছি। ও, আছে কি বাংলাদেশে রিলেটিভ নাকি? হ্যাঁ, রিলেটিভ আছে। বাংলাদেশে কোনো একদিন যাব। তোমরা যদি বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই জানিও বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো। নেক্সট টাইম আমি যখন বাংলাদেশ যাব অবশ্যই সেই জেলাগুলো কভার করার চেষ্টা করব। তা পেট্রাপোল বর্ডার এইখান থেকে আর কত মিনিট হবে? আর 7-8 মিনিট। 7-8 মিনিট এখান থেকে পেট্রাপোল বর্ডার। পেট্রাপোল বর্ডার আমি পৌঁছাই, তারপরে তোমাদের ওখানে সব কিছু দেখাচ্ছি। চলো। পৌঁছে গেছি পেট্রাপোল একদম বর্ডারের সামনে। আর এইখানে আসতে প্রায় সময় লাগলো তোমার ওই সেতুর ওইখান থেকে ওই 15 মিনিট মতো সময় লাগলো। আর কি মারাত্মক ভিড়। এইখানে শ্যামলী পরিবহনের বাস আছে, আর সামনের দিকে আরও কিন্তু ভিড় আছে ওই দিকে। আর এখান দিয়ে যত সব মানুষ দেখতে পাচ্ছ সব কিন্তু যাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, কোনো এক টাইমে আমিও যাব বাংলাদেশ, আর সেই এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব। তা সামনে থেকে দেখি কতটা ভিডিও করতে পারি, তোমাদের দেখাচ্ছি। ওয়েলকাম টু আইসিপি পেট্রাপোল 145 BNBSF ক্যাম্প। এইখানে তোমার পারমিশন নিয়ে এই ভেতরে তোমরা আসতে পারবে। আর এইখানে একটা ছোট্ট মনসা মন্দির আছে যেটা বহু বছরের পুরনো। যারা এইখানে আসে তারা কিন্তু এইখানে একবার ভিজিট করে যায়। তা ওইখানে কিন্তু ভিডিওগ্রাফি করা যাবে মনে হচ্ছে, কারণ বিএসএফকে আমি জিজ্ঞেস করলাম, বিএসএফ বললে এখন অনেক ভিড় আছে, কিছুক্ষণ পর যখন একটু হালকা হয়ে যাবে তখন তোমরা ভিডিও করতে পারবে। তা মনসা মন্দিরের দিকে যাই। সামনে যে গেটটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডারের একদম শেষ প্রান্ত। এইখান থেকেই কিন্তু ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করে ওই পারে চলে যেতে হয় বাংলাদেশের দিকে। তা ওইখানে আমি ভিডিও করতে পারবো না, কারণ ওইখানে যদি আমি ভিডিও করি ওইখানে ভিড় কতক্ষণে খালি হবে তার কোনো ঠিক নেই। তবে বিএসএফ এখানে কিন্তু খুব ভালো, এখানে পারমিশন নিয়ে তোমরা কিন্তু যখন ফাঁকা থাকবে এখানে কিন্তু এসে ভিডিও করতে পারবে, কিন্তু অবশ্যই পারমিশন নিয়ে। পারমিশন ছাড়া যদি ভিডিও করো তাহলে কিন্তু ক্যামেরা যা ফোন যা কিছুই ওখানে কিন্তু জমা নিয়ে নেবে।
আর পেট্রাপোল বর্ডারের আশেপাশে এইখানে যত দোকানপাট দেখতে পাচ্ছ, এখানে তো প্রচুর খাবার দাবারের দোকান আছে। এছাড়াও যারা মানি এক্সচেঞ্জ করতে চাও, যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসবে, মানি এক্সচেঞ্জ মানে টাকা পরিবর্তন করতে চাও, বাংলাদেশের টাকা ইন্ডিয়ার নোটে কনভার্ট কিংবা ইন্ডিয়ার টাকা বাংলাদেশের নোটে কনভার্ট, এখান থেকে কিন্তু করতে পারবে। এখানে প্রচুর দোকানপাট কিন্তু আছে। এটা হচ্ছে পেট্রাপোল বর্ডার স্টেশনের পাশেই একটা জায়গা জয়ন্তপুর নামে, এইখানেই কিন্তু ওই পেট্রাপোল স্টেশনটা আছে। এই পাড়ার মধ্যে থেকে যাচ্ছি এবং স্টেশনটার ওপর উঠতে পারবো এখান থেকে যাওয়ার পর। আর বর্ডারের এক্সপিরিয়েন্স মোটামুটি কিন্তু বেশ ভালো, মানে ওইখানে যত ছোটোখাটো ব্যবসায়ীরা আছে তাগড়া ইনকাম করে প্রত্যেক দিন। এবার কিভাবে সেটা তোমরা এখানে এসেই বুঝতে পারবে। কখনো যদি বাংলাদেশ যাই, আমার কাছ থেকে যদি ওরকম টাকা দাবি করে, অবশ্যই তোমাদের সাথে সে এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর গ্রামটা দেখো কত সুন্দর। পৌঁছে গেলাম অবশেষে পেট্রাপোল স্টেশনে। এইদিকে হচ্ছে পেট্রাপোল স্টেশনের সাইনবোর্ড। ওফ, কত ভিডিওতে দেখেছি এই পেট্রাপোল স্টেশন, আজকে এই পেট্রাপোল স্টেশনে নিজে পা রাখলাম। ওফ, আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। এই পেট্রাপোল স্টেশন সম্বন্ধে যদি বলতে চাই, এই স্টেশন কিন্তু একটা ট্রেনের জন্য কিন্তু ইউজ হয়, যেই ট্রেনটা এই স্টেশনের যে লাইন, এই লাইন দিয়ে কিন্তু সোজা চলে যায় বাংলাদেশ, কলকাতা স্টেশন থেকে বাংলাদেশের খুলনা স্টেশনের মধ্যে। তা এই স্টেশনের ওপর থেকেই কিন্তু সেই ট্রেনটা যায়। আর এই স্টেশন কিন্তু পুরো ফাঁকা, পুরো ফাঁকা, কেউ নেই স্টেশনে। আর চারিদিকটা দেখো কি দারুণ এরিয়া, কেউ নেই, কেউ নেই, কোনো বিএসএফও কিন্তু এইখানে নেই। এইখানে তোমরা যদি আসো, এইখানে কিন্তু নির্দ্বিধায় ঘুরতে পারবে, ভিডিও করতে পারবে, ফটো তুলতে পারবে, আলাদা এক্সপিরিয়েন্স হবে। খুব তাড়াতাড়ি বাংলাদেশ আসবো। বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও বাংলাদেশের কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো, কারণ আমি আমার জন্মভূমি ইন্ডিয়াকে যতটা ভালোবাসি, তেমনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকেও কিন্তু ঠিক ততটাই ভালোবাসি। বাংলাদেশ যাওয়ার প্রচুর ইচ্ছা আছে, তাই কখনো সময় পেলে আমার যারা ফ্যামিলি মেম্বার, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা কাজই করতে বলবো, লাইকের দরকার নেই, শেয়ারটা করে দিও নতুন নতুন মানুষদের কাছে। তাহলে কি এত যে কষ্ট, এগুলোর সাফল্য পেতে বেশি সময় লাগবে না। কি কাকিমা, কোথাকার, বাংলাদেশ না ইন্ডিয়া? ইন্ডিয়া। ও, ফাইনালি পৌঁছে গেছি সেই 7 ভাই কালীতলার একদম সামনে। আর সামনে যে মূর্তি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এখানকার ঐতিহাসিক 7 ভাই কালীতলার এই মূর্তি। এখানে যারা তোমার মানত ফানত করে, তারা এরম কিন্তু ঢিল বেঁধে যায়। পেছনের জায়গাটা পিসফুল জায়গা, বেশ কিন্তু সুন্দর। এইখানে আসতে স্টেশন থেকে যদি তোমরা আসো, তোমাদের ওই 15 থেকে 20 টাকা মতো লাগবে। এখানে একটা রেল ব্রিজ আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, নাকি খুব সুন্দর ওই রেল ব্রিজটা। নিচ দিয়ে তোমার মনে হয় ইছামতি নদী বয়ে যাচ্ছে, এই দিকে রাস্তাটা পড়বে। আর এখান থেকে সম্পূর্ণ ইছামতি নদীটা কত সুন্দর দেখো দেখা যাচ্ছে। কচুরিপানা হয়ে গেছে, এখানে সকলে ওই সাইডে মাছ ধরছে। জায়গাটা দেখো কোথায় চলে এসেছি, মানে ভাবতে অবাক লাগে। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখার যে ইচ্ছা, কতদূর স্বপ্ন দেখেছি সেটা তোমাদেরও বলতে পারবো না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন অনেক জায়গা আছে যেইগুলোতে আমরা সচরাচর সেই জায়গাগুলো আমরা খুব এমন ইউটিউবে সার্চ করি না। হট করে যদি সেই জায়গাগুলো আমরা ইউটিউবে দেখতে পাই, ইচ্ছা করে সেই জায়গাগুলো যাওয়ার। এরকমই বনগাঁর এই জায়গাটা আমি ইউটিউবে একবার দেখেছিলাম, তাই তোমাদের এই জায়গাতে নিয়ে এলাম। কি সুন্দর ঘাট করে দেওয়া আছে। আর ওই ব্রিজের ওপর এতক্ষণ ছিলাম আমি, তাই ব্রিজের নিচে আরও কিন্তু একটা কালী মায়ের মন্দির আছে, যেটা তোমরা এই রেল ব্রিজের ওপর থেকেই দেখতে পাবে। তা আমি নিচে এসেছি, নিচ থেকে তোমাদের ভালো করে দেখাচ্ছি। চলো, জায়গাটা দেখো কত সুন্দর জায়গা, চারিদিকটা দেখো, দারুণ অ্যাটমসফিয়ার, বসার জায়গা করে দেওয়া আছে। আর এটা হচ্ছে মন্দির কালী মায়ের। এবং ওই পাশেও কিন্তু একটা বসার জায়গা করে দেওয়া আছে।
তা আজকে বনগাঁর যে জায়গাগুলো ঘুরলাম সেই সব কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। বনগাঁতে দেখার মতো কি বলো তো, অনেক জায়গা আছে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের যে বাড়িটা সেটা এখনও কভার করলাম না, এখানে একটা পাগলা গারদ আছে, ওইটাও কভার করিনি। বাংলাদেশ যাওয়ার যে ইচ্ছা সেটা বাই ল্যান্ডে যাব আমি, এবং এই বনগাঁ বর্ডার হয়েই আমি কিন্তু বাংলাদেশে পা রাখবো প্রথম। সেই সব কিছু তোমরা কোনো না কোনো সময় দেখতে পাবে। তা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও, চ্যানেলের মেম্বার হয়ে যেও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিওর সাথে। টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম সুন্দর শহর পশ্চিমবঙ্গের বনগাঁ।